আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর। আমার হাতের এই চিকেন কোরমাটা আমার বাসার সবার প্রিয়, তাই চলুন দেরি না করে মূল রান্নায় চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটাকে হালকা করে ভেজে নিব। আমি এখানে নিয়েছি দেশি মুরগির লেগ পিস 4টা। আপনারা চাইলে ফার্ম বা কক মুরগি দিয়ে করতে পারেন। এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ নেড়ে চেড়ে উল্টিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব। চিকেন ভেজে নেওয়ার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে মিনিট খানেক নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব অনেকগুলো লবঙ্গ, তারপর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এলাচ। এবার 1 চা চামচ দিব রসুন বাটা, 1 চা চামচ দিব আদা বাটা, পরিমাণ মতো দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। এখন তেলের সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে দিয়ে দিব চিকেনটাকেও 2-3 মিনিটের মতো ভেজে নিব মশলার সাথে। বাসায় আমি যেদিন সাদা পোলাও রান্না করি সেদিনই আমি এই চিকেন কোরমাটা রাখি, কারণ খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিব কাজু বাদাম পেস্ট, সাথে দিয়েছি কিশমিশ। এখন দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 মিনিটের মতো। কোনো প্রকার বাড়তি মশলা ছাড়াই এই কোরমাটা খেতে যে এতটা দারুণ হবে আমি বুঝতেই পারিনি। এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর বেশি জাল করার দরকার নেই, 2-1টা বলক আসার পরে এটাকে আমি নামিয়ে নিব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।